হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হালুয়া খেয়ে খেয়ে মুখ একদম মিষ্টিতে ভরে গেছে। তো আজকে চলো তোমাদের একটা ঝাল স্ন্যাক্স শিখিয়ে দিই। তার জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 কাপ আটা আর একটু লবণ আর কালো জিরে দিয়ে ভালো করে একটু তেল দিয়ে ময়ানটা করে রাখবো। আসলে সামনে তো রোজা আসছে, এখনও সময় আছে। এখন কিন্তু অনেক কাজ আমরা করে এগিয়ে রাখতে পারি। আর এখন সব বিকালবেলা বাচ্চাদের বায়নাও মেটানো যায়, এমনকি এটা টিফিনেও দেওয়া যেতে পারে। এটা খুবই ভালো একটা স্ন্যাক্স আসলে। তো আমি আটাটা এদিকে মেখে রাখলাম আর এদিকে একটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দিলাম কিছু ধনেপাতা। আর আমি একটু স্টোরে ফ্রিজে সবসময় একটু চিকেন সিদ্ধ করে রাখি, চিকেন ব্রেস্ট, কারণ বাচ্চাদের তো এরকম ছোটোখাটো কি আবদার মেটাতেই হয়। তো আমি সিদ্ধ করে রেখে দিই। তোমরা কাঁচা গোশ দিলে আসলে বেশি ভালো হবে আমার মনে হয় এই ক্ষেত্রে, যেহেতু আমার সিদ্ধ করা ছিল তাই সিদ্ধটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে দিলাম, লবণ আর একটু ম্যাজিক মশলা। দেখো ম্যাজিক মশলাটা আমার ছেলে খেয়ে ফেলে, বলেছি না, ও বিভিন্ন ধরনের মশলা টশলা আমার বাসায় রাখে না। আর দিলাম চাট মশলা আর গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে গ্রেন্ড করে নিলাম। আর আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি মাঝারি সাইজে। আলুটা আমি এভাবে, তোমরা ম্যাশার দিয়েও ম্যাশড করে নিতে পারো, আমি অবশ্যই গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এটা ভালোভাবে, তাহলে সুন্দর ভালোভাবে হয়ে যায় ইজিলি। আর ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে। আসলে আমি এটা খেয়ে দেখছি যে ওটা খুব বেশি ঝাল হয় নাই। আমি লবণ দিয়ে দিলাম আর একটু কিন্তু মরিচের গুঁড়া দিয়েছিলাম, যেটা স্কিপ করে গেছে। এ পর্যায়ে আমি এটা সুন্দর করে মেখে নেব ভালো করে। একটু গরম মশলার গুঁড়াও দেওয়া যেতে পারে, গোলমরিচের গুঁড়া দেওয়া যেতে পারে এই ক্ষেত্রে, কিন্তু অনেকটাই ঝাল হয়েছে, পরে মরিচের গুঁড়া দিয়ে দেখতে পারলাম, সেজন্য দিলাম না। এদিকে আটাটাও আমি যে রেস্টে রেখেছিলাম কিছুক্ষণ 10 মিনিটের মতো, সেটা ভালো করে বেলে নিলাম। আটাটা আসলে আগে মেখে রাখলে ভালো হয়। গোল একটা রুটি করে নিয়ে ঠিক মাঝখানে সূর্যমুখী ফুলের মতো এই বাটিটা বসিয়ে দেব। আসলে এগুলো রান্না তো এখন সবাই পারে, আমি করছিলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এই ধরনের স্ন্যাক্সগুলো কিন্তু ইউটিউবে অনেক পাওয়া যায়। যদিও আমি এটা সানন্দা, আমি যে একটা পত্রিকা ফলো করছিলাম, আমি স্টুডেন্ট লাইফ থেকে এই পত্রিকাটা খুব পছন্দ করি, ইন্ডিয়ান একটা পত্রিকা, আমি ওখান থেকে অনেক রান্না শিখি। এটা অবশ্য আমি বিয়ের পর করতাম, তো এখন দেখি সবাই হামেশা ইউটিউবে করছে। তো যাই হোক, বাচ্চাদের জন্য করে দিচ্ছি আজকে বিকেলবেলা জন্য। ওদের আসলে একটু আগে থেকে করে রাখলে পরে ওদের সুবিধা হয়। তো ওই গোল করে আর বাটিটা বসে দিয়ে চতুর্থ সাইড দিয়ে কিমাটা যে পুরটা করে রেখেছিলাম সেটা এরকম করে বসে দিয়ে তারপরে কেটে কেটে এইভাবে মুড়িয়ে নিলেই হয়ে গেল। আর এটা ওভেনে করলে কিন্তু বেশ ভালো হয়, কিন্তু আসলে আমার ইলেকট্রিসিটি চলে গেছে, নাহলে আমি ওভেনেই করতাম। আর যারা ওভেন ছাড়াও এটা করা যায়, আমি তেলে ভেজে অবশ্য করব। এভাবে কেটে কেটে নিয়ে তারপর মুড়ে নিয়ে এভাবে একটু আটা পানি একটু লাগিয়ে দিলেই হয়ে যাবে। অনেকে আটা পানি গুলে লাগিয়ে দেয়, আমি অবশ্য সিম্পল পানি দিয়েই একটু মাথাটা ভিজিয়ে নিয়ে তারপরে গায়ের সঙ্গে লেগে দিচ্ছি, বাস হয়ে যাবে। আর স্ট্যান্ডটা উপর দিকে ধরলে হয়তো তোমরা ভালো বুঝতে পারতে। যাই হোক, আমার করা সব তৈরি করা হয়ে গেছে। আর একটা ডিমের সঙ্গে আমি একটু কর্নফ্লাওয়ার করে নিলাম, ব্যাটারটা তৈরি করে নিলাম। একটা ব্যাটার তৈরি করে নিয়ে তারপর সেই ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে ভেজে নিলেই বাস হয়ে গেল। আর এটা যদি তুমি ওভেনে করতে পারো তাহলে কিন্তু খুবই মজা হয়। আমি সম্ভবত এটা আসলে ওভেনেই করি, আজকে তেলে ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। তো আসলে এটা রোজার মাস আসছে, এভাবে যদি তোমরা ডিমে ব্যাটারে চুবিয়ে এমনি রেখে দাও স্টোর করে কোনো পটে, তাহলে কিন্তু ইফতারির সময় দিলে কিন্তু খুব ভালো হবে। কারণ আমার বাচ্চারা কিন্তু বেগুনি পেঁয়াজিতে ওরা সন্তুষ্ট না। আমরা বুড়ো বুড়ি ছোলা বেগুনি পেঁয়াজি খেলেই হয়ে যায়, কিন্তু দেখা যায় যে ওরা নতুন নতুন কিছু স্ন্যাক্স চায়। এই জন্য যদি আগে থেকে করে একটু স্টোর করে রাখা যায় কোনো টিফিন পটে করে, তাহলে ভালো হবে। যাই হোক, আমার ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিলাম সোনালি করে। এখন এই কাঁচামরিচের সসের সাথে খেয়ে দেখবো, আমার তো মনে হয় ভালোই হবে। যাই হোক, তো তোমরা তো দেখলে, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর বাসায় অবশ্যই ট্রাই করবে, ট্রাই না করলে আসলে বোঝা যায় না। মজাই হয়েছে।